উত্তর ভারতের একমাত্র এমন মন্দির যেটা উৎসর্গ করা হয়েছে ভগবান শিবের পুত্র কার্তিকের নামে। আর সেই মন্দিরটা লুকিয়ে আছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায়। পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এই মন্দিরে পৌঁছাতে হলে করতে হয় ছোট্ট কিন্তু অসাধারণ সুন্দর একটা ট্রেক। আর এখানে যাওয়ার পথেই আমাদের ভাগ্য ভালো থাকায় একই সাথে পঞ্চকেদারের দর্শন পেয়ে গেলাম। রাস্তা খুব একটা কঠিন নয়, তবে উপরে পৌঁছানোর পর যে দৃশ্যটা সামনে খুলে যায় সেটা সত্যিই ভাষায় বোঝানো কঠিন। চারিদিকে 360 ডিগ্রি ওপেন প্যানোরামিক ভিউ, দূরে বরফে ঢাকা হিমালয়ের বিশাল রেঞ্জ, মেঘের ফাঁক দিয়ে উঁকি মারা সাদা পাহাড়, আর এমন এক শান্ত পরিবেশ যেখানে দাঁড়ালে সময়টা যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। সকালে সূর্যোদয় হোক কিংবা বিকালে সূর্যাস্ত, এখানে প্রতিটা মুহূর্ত এক আলাদা সৌন্দর্য বহন করে। कौरवों की वीर हो या पांडवों का नीर हो, जो लड़ सका है वो ही तो महान है, जीत की हवस नहीं। তো বন্ধুরা, এই হচ্ছে উত্তরাখণ্ডের এক প্রসিদ্ধ মন্দির। তবে এই মন্দিরের সম্বন্ধে খুব কম লোকই জানে। এই মন্দিরের নাম হলো কার্তিক স্বামী। গুড মর্নিং ফ্রম চোপতা। তো আমরা এখন রয়েছি চোপতার সানমাই চোপতা রিসর্টে। গতকাল আমরা তুঙ্গনাথ ট্রেক করে এখানে এসেছি, আর আজকে আমরা করব 10,000 ফুট উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের কার্তিক স্বামী টেম্পলের যে ট্রেক রয়েছে সেটা। তো তার জন্য আমাদেরকে যেতে হবে এখান থেকে কানেকচুয়ারিতে, আর এখান থেকে মোটামুটি গাড়িতে করে 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে। ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব, লাঞ্চ করে আমরা বিকেলবেলা ট্রেকটা করব। তো চলো এখান থেকে বেরোনো যাক, তবে তার আগে আমরা করে নেবো ব্রেকফাস্ট। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी है। ये जर्नी मेरी नहीं है। তো গাড়িতে নাচাগানা করতে করতে আমরা যখন চোপতা থেকে কানেকচুয়ারির পথে যাচ্ছি, তার মাঝেই উকিমাঠ বলে একটা জায়গা রয়েছে, আর সেখানে ওমকারেশ্বর মন্দির রয়েছে। সেই মন্দিরটার একটা বিশেষত্ব রয়েছে। কেদারনাথ মন্দির যখন বন্ধ থাকে তখন সেই কেদারনাথ মন্দির থেকে শিবের পঞ্চমুখী মূর্তি এখানে ডলি করে আনা হয়, এবং পরে আবার যখন মন্দির খোলে ডলি করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার সেই মূর্তিটাকে কেদারনাথ মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো এই মন্দিরটা আমরা এখন দেখতে যাচ্ছি, যেহেতু রাস্তাতেই পড়ছে, আর এ হচ্ছে রাস্তা। তো চলো যাওয়া যাক। গাড়ি আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে, আর আমরা একটু হেঁটে যাচ্ছি। তো এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর এই হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের গেট। তো চলো ভেতরে ঢুকি। ওম নমঃ শিবায়। সত্যি আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো, না হলে পঞ্চকেদারের দর্শন একই সঙ্গে হয় না। আমরা এই ওমকারেশ্বর মন্দিরে পঞ্চকেদারের দর্শন করলাম। সত্যি হর হর মহাদেব। दिल की कलम से
लिखे आसमां पे हम नए इस सफर का करें आगाज हम। ये तो बेमतलब प्यारी, ये तो बेमतलब प्यारी अजब सी यारी है। ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है, ये जर्नी मेरी नहीं है हमारी है। তো বন্ধুরা আমরা এখন চলে এলাম আমাদের কানাকচুয়ারিতে যে হোমস্টে বুক রয়েছে শ্রীকৃষ্ণ কটেজ, আমাদের পুরো টিম। তো চলো রুমের ভিতরে ঢুকি, তারপর আমরা কিন্তু লাঞ্চ টাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাব কার্তিক স্বামী টেম্পলের জন্য। তো আমাদের এই হোমস্টের সামনেই কিন্তু কার্তিক স্বামী মন্দিরে যাওয়ার জন্য যে যে ট্রেক শুরু হয় তার গেট কিন্তু এখানে রয়েছে। তো চলো আমরা যাচ্ছি, আর শুরুতেই কিন্তু কিছু দোকান রয়েছে যেখান থেকে তোমরা কিছু কেনাকাটি করতে পারবে। তোমাদেরকে বলে রাখি এই ট্রেকটা কিন্তু খুব বেশি না, মাত্র 3 থেকে 3.5 কিলোমিটারের মতো রাস্তা, খুব বেশি সময় লাগার কথাও নয়। তো এই ট্রেকের শুরুতেই কিন্তু একটুখানি উঠতেই একটা চেকপোস্ট রয়েছে, সেখানে আমাদেরকে এন্ট্রি করাতে হলো। আমরা যতজন আছি পার হেড 50 টাকা করে এন্ট্রি ফি নিল, আর যদি তোমাদের সঙ্গে ক্যামেরা থাকে তার জন্য কিন্তু আলাদা 200 টাকা করে চার্জ লাগবে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে ট্রেল, স্টার্টিংয়ের ট্রেলটা কিছুটা এরকম রয়েছে, বেশ ভালো লাগছে। আর রাস্তার দুদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি রডডন্ডনের গাছ, যদিও গাছে ফুল, সব গাছে ফুল ধরেনি, কিছু কিছু গাছে রয়েছে। তো আমরা আজকে কিন্তু এই কার্তিক স্বামী টেম্পলে ট্রেক করতে যাচ্ছি, তবে আমরা আজকে উত্তরাখণ্ডে ঢুকিনি। এর আগে আমরা তুঙ্গনাথ ট্রেক করেছি, দেউরিয়াতাল ট্রেকটা করেছি, আর তারপর আজকে আমাদের এই কার্তিক স্বামী টেম্পল ট্রেক রয়েছে। বাট এইখানটাতে দেখলাম একটু বেশি ঘন জঙ্গল রয়েছে, তবে খুব বেশি জঙ্গল না, তবে মোটামুটি কম্পারেটিভলি একটু ঘন রয়েছে। আর এই গাছের মধ্য দিয়ে আমরা চলেছি, হাঁপিয়ে গেছি, কারণ সবাই খেয়েছি আর খেয়েই আমরা বেরিয়ে পড়েছি। কিছুটা আসার পরে আমরা এখানে একটা বসার জায়গা পেয়েছি, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, বসতে ইচ্ছা করছে, বাট খুব বেশি সময় নেই আমাদের হাতে বসার মতো, অত রেস্ট নেওয়ার মতো, বাট বেশ সুন্দর জায়গা, এখানে বসে রেস্ট নেওয়া যেতে পারে। চলো আমরা এগিয়ে যাব। তো এই ট্রেলের বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ওয়েস্ট বিন রয়েছে, তাই তোমরা তোমাদের ওয়েস্ট মেটেরিয়াল ওইখানেই ফেলবে, যেখানে সেখানে ফেলবে না, সেগুলো কিন্তু লেখাও রয়েছে। প্রচণ্ড রেস্ট্রিক্টেড এরিয়া। উফ, কি দারুণ ভিউ দেখো। এতক্ষণ পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করছিলাম, আর এই জায়গাটাতে এসে পুরো এরকম পুরো খোলা একটা সাইড, আর কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে পুরো রডডন্ডন ফুটে রয়েছে লাল রঙের, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে এইদিকে আমাদের ট্রেল। हाय मैम, हाय, कहाँ से हो आप? हम उत्तराखंड। उत्तराखंड से, ओके। तो कब आए थे इधर? हम आज दिन में आए थे 1 बजे। कैसे लगा इधर? बहुत अच्छा लगा, कार्तिकेय स्वामी मंदिर के दर्शन करा। ओके, तो ट्रेक करने में कोई दिक्कत हुआ क्या? नहीं, ठीक है, तो हम भी कर लेंगे ना। आराम से करोगे। ठीक है, आपका नाम बता दीजिए। अंजू रावत। ओके, थैंक यू, नाइस टू मीट यू। তো বুঝতে পারছো ট্রেকটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, তবে এগিয়ে যেতে হবে আমাদেরকে, থামলে চলবে না। এরকম ভিউ দেখবো, ভিউতে এনজয় করব, আর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব। কানেকচুয়ারি থেকে কার্তিক স্বামী মন্দিরের এই ট্রেকটা যেন এক আলাদাই অনুভূতি। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া এই ছোট্ট ট্রেনের প্রতিটা মোড়ে লুকিয়ে রয়েছে একটা শান্তি। তো এতক্ষণ আমরা প্রায় 50 মিনিটের মতো ট্রেক করেছি। ট্রেক করে এরকম একটা রাস্তা পেয়েছি, বাঁধানো রাস্তা, মানে মন্দির কিন্তু এখান থেকে আর খুব বেশি দূর নয়। আর এখানে কিছুটা এরকম একটা ভ্যালি টাইপের রয়েছে ছোটোর উপর দিয়ে, আর সবাই আসছে আমাদের গ্রুপ
এরা ছোট্ট একটা খুদে রয়েছে। তোমার নাম কি বলো? অপ্রদীপ। অভ্রদীপ আমাদের সঙ্গে গ্রুপে রয়েছে। এও কিন্তু চন্দ্রশিলা ট্রেক করেছে, তুংনাথ চন্দ্রশিলা এও কমপ্লিট করেছে আমাদের সাথেই। তো চলো আর বেশি বাকি নেই, তাড়াতাড়ি যাওয়া যাক আর কার্তিক স্বামীকে দর্শন করা যাক। তো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে, বাঁধানো জায়গা। এখানে অনেকগুলো দোকানদানি রয়েছে। তো সেই দোকানপত্র থেকে তোমরা প্রসাদও কিনতে পারবে, প্রসাদ সামগ্রী, তারপরে দর্শন করে এসে তোমরা খাওয়া দাওয়া কিছু করতে পারবে টুকটাক। আর এই হচ্ছে শুরু হচ্ছে আমাদের কার্তিক স্বামী টেম্পেলের জন্য যে দুয়ার করা রয়েছে সেখান থেকে। তো চলো সামনেই কিন্তু একটুখানি উঠতেই কি সুন্দর একটা স্নোপিক মাউন্টেনের ভিউ পাচ্ছি আমরা, পুরো অসাধারণ লাগছে। মেঘে যদিও ঢেকে রয়েছে, খুব বেশি বোঝা যাচ্ছে না, বাট এখানে দেখা যাচ্ছে কিন্তু। আর নিচের পুরো পাহাড়ের ভ্যালিটা দেখো, গাছের পুরো সারি, কি দারুণ। রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে সেগুলোর গায়ে মানত করে অনেকে লাল কাপড় বেঁধে রেখেছেন, যা পুরো ট্রেলটাকে এক অদ্ভুত সুন্দর করে তুলেছে। ট্রেলটা খুব বেশি কঠিন নয়, কিন্তু এর প্রতিটা পদক্ষেপেই চোখে পড়ে রডড্রেন্ডনের রঙিন সৌন্দর্য। আর দূরে হিমালয় স্নোপিকগুলো তো যেন আমাদের বারবার থামিয়ে দিতে চায়। আমরা সিঁড়ি ধরে অনেকটা চলে এসেছি, আর সামনে কিন্তু দেখা যাচ্ছে পুরো স্ট্রেট উঠে যাচ্ছে যে সিঁড়িটা, ওখানে রয়েছে কার্তিক স্বামীর মন্দির, বাবা কার্তিক স্বামীর মন্দির। আর তার পাশে এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে, মন্দিরটা শিবের মন্দির, এখানেও একটা রয়েছে। জয় বাবা। তারপরে এখানে কিন্তু আরও একটা বজরংবলীর মূর্তি রয়েছে। আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা এই সিঁড়িটা ধরে, সামনে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি 10,000 ফুট উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ডের বাবা কার্তিক স্বামী টেম্পেলে। তো এই ট্রেকটা কিন্তু অসাধারণ লেগেছে আমার, ট্রেক করে এই মন্দিরে আসতে। আর মন্দিরটা তো কি বলবো তোমাদেরকে, জাস্ট আমি ভাষা পাচ্ছি না বলে বোঝানোর। মন পুরো শান্ত হয়ে গেল, এত সুন্দর মন্দির, এত কষ্ট করে যে আমরা এলাম। একটা ছোট্ট হাইক, বেশি না, মাত্র 3.5 কিলোমিটার একটা হাইক, বাট এসে যা ভিউ পেয়েছি, মন্দিরের যা বাবা কার্তিক স্বামীকে দর্শন করে যা শান্তি পেয়েছি, তা কিন্তু বলে বোঝানো যাবে না।
এই হচ্ছে মন্দির, আর ঠিক তার পিছনেই দেখো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, ভিউ পয়েন্ট মানে অসাধারণ। এখান থেকে পুরো স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আর এখানে একটা বোর্ড লাগানো আছে যেখানে কিন্তু লেখা রয়েছে কোন কোন মাউন্টেন পিক দেখা যাচ্ছে সেইগুলো দেখো এখানে লেখা রয়েছে পরপর। আর সামনেই হচ্ছে ওই পিকগুলো, কিছুটা এদিকটা পুরো ঢুকে গেছে মেঘের জন্য। তো এই কার্তিক স্বামী টেম্পলে আমরা অসাধারণ একটা সানসেট উপভোগ করছি, আমার ঠিক চোখের সামনে হচ্ছে, তোমরা জাস্ট দেখো। युद्ध ही तो वीर का प्रमाण है, कौरवों की वीर हो या पांडवों का नीर हो, जो लड़ सका है वो ही तो महान है। जीत की हवस नहीं किसी पे कोई वश नहीं, जिंदगी है ठोकरों पे मार दो। माता आन बान शान या भी जान का हो दान, आ जाए कि धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड बोले मस्तकों के झुंडे, आज जंग की घड़ी में तुम गुहार दो। आन बान शान या भी जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड। Hey,